হাই ফিউচার নার্সেস, আমি স্নেহা আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই নার্সেস নোটসে। এটি একটি স্মার্ট এডুকেশনাল চ্যানেল যেখানে তোমরা পাবে নার্সিং সাবজেক্টের শর্ট, সিম্পল আর এক্সাম রেডি নোটস, ক্লিয়ার এক্সপ্লেনেশনস আর হেল্পফুল গাইডেন্স, সব কিছু এক জায়গায় শুধুমাত্র তোমাদের জন্য। তাই যদি তোমরা নার্সিং জার্নিটা আরও ইজি ও এফেক্টিভ করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। Okay friends, listen carefully. Today we will discussing two important types of therapy, group therapy and behavioral therapy. At first definition. So group therapy, a form of psychotherapy involving multiple patients sharing and discussing their issues under a therapist guidance. তো গ্রুপ থেরাপি মিন কি? গ্রুপ থেরাপি হলো এক ধরনের সাইকোথেরাপির একটা ফর্ম, যেখানে মাল্টিপল পেশেন্টস একসাথে বসে নিজেদের প্রবলেমস বা ইস্যুস নিয়ে ওপেন ডিসকাশন করে আন্ডার আ থেরাপিস্ট গাইডেন্স। বুঝলে তো, মানে এটি একটি বড় গ্রুপ হয়, সবাই নিজেদের কথা শেয়ার করে, থেরাপিস্ট গাইড করে পুরো প্রসেসটাকে। তো এটাই হলো গ্রুপ থেরাপি। নেক্সট হলো বিহেভিয়ারাল থেরাপি, আ স্ট্রাকচার অফ থেরাপি ফোকাসড অন মডিফাইং অর রিপ্লেসিং ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার্স। তাহলে বিহেভিয়ারাল থেরাপিটা কি? বিহেভিয়ারাল থেরাপি হলো একটা স্ট্রাকচার্ড থেরাপি, খুব সিস্টেমেটিক ওয়েতে হয়, যেখানে মেন গোলটি হলো ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার, মানে যেসব ভুল বা প্রবলেম ক্রিয়েটিং বিহেভিয়ার আছে সেগুলোকে মডিফাই বা রিপ্লেস করা। তো সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে খারাপ হ্যাবিট চেঞ্জ করার জন্য একদম সায়েন্টিফিক টেকনিক ইউজ করা হয় এখানে। তো গ্রুপ থেরাপি আর বিহেভিয়ারাল থেরাপি দুটোই সাইকোথেরাপির একটা পার্ট, বাট তাদের অ্যাপ্রোচ আলাদা। Group therapy is more about sharing and support, or behavioral therapy is more about changing specific behaviors. Next, second aspect holo basis or theory. First holo group therapy based on interpersonal interaction and group dynamics. মানে গ্রুপ থেরাপি বেস্ট করে কিসের উপর? ইন্টারপার্সোনাল ইন্টারাকশন আর গ্রুপ ডাইনামিক্সের উপর। মানে এখানে মানুষের যোগাযোগ, বন্ডিং আর গ্রুপের মধ্যে কিভাবে তারা একে অপরকে ইম্প্যাক্ট করে, এইসব ব্যাপারগুলোর ওপরে কিন্তু পুরো থেরাপিটা নির্ভর করে। আর নেক্সট হলো বিহেভিয়ারাল থেরাপি। বিহেভিয়ারাল থেরাপি ইজ বেসড অন লার্নিং থিওরিজ, যেমন ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। তো ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে একটা স্টিমুলাস আর একটা রেসপন্সের মধ্যে লিঙ্কিং তৈরি করা, যেমন প্যাভলভস ডগ এক্সপেরিমেন্টটা মনে আছে তো। আর অপারেন্ট কন্ডিশনিং মানে রিওয়ার্ডস আর পানিশমেন্ট ইউজ করে বিহেভিয়ারটাকে চেঞ্জ করানো। মুভিং টু থার্ড অ্যাসপেক্ট, মেন গোল। তো গ্রুপ থেরাপির মেন গোল কি? ইট ইজ টু প্রমোট সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ইন্টারেকশন অ্যান্ড ইমোশনাল হিলিং। মানে মানুষ যেন নিজের ফিলিংসটাকে বেটারভাবে বুঝতে পারে, অন্যদের সাথে হেলদিভাবে কমিউনিকেট করতে পারে আর নিজের ইমোশনাল উন্ডস হিল করতে পারে, এইসব কিন্তু শেখানো হয় গ্রুপ থেরাপিতে। আর আদার হ্যান্ডে যে বিহেভিয়ার থেরাপি কি? টু চেঞ্জ নেগেটিভ বিহেভিয়ার প্যাটার্নস ইন্টু পজিটিভ ওয়ান্স। মানে বিহেভিয়ার থেরাপির মেন গোল হলো নেগেটিভ বিহেভিয়ার প্যাটার্নকে চেঞ্জ করে পজিটিভ বিহেভিয়ার তৈরি করা। সিম্পল এক্সাম্পল, ধরো কেউ যদি ফিয়ারের জন্য অ্যাভয়েড করে সব কিছু, বিহেভিয়ার থেরাপিতে তাকে ধীরে ধীরে সাহসী বিহেভিয়ার কিন্তু শেখানো হয়। তো ওভারঅল গ্রুপ থেরাপি ইজ মোর অ্যাবাউট কানেকশন অ্যান্ড ইমোশনাল গ্রোথ, আর বিহেভিয়ার থেরাপি ইজ মোর অ্যাবাউট স্পেসিফিক বিহেভিয়ার কারেকশন। নেক্সট, 4 অ্যাসপেক্ট সেটিংস। তো ফার্স্ট, গ্রুপ থেরাপি কন্ডাক্টেড ইন গ্রুপস অফ 6 to 12 ইন্ডিভিজুয়ালস। মানে গ্রুপ থেরাপি ইউজুয়ালি কন্ডাক্ট হয় 6 থেকে 12 জনের একটা ছোট গ্রুপে। মানে একটা সেশনে মোটামুটি 6 থেকে 12 জন পেশেন্ট থাকে, যারা একসাথে বসে নিজেদের ইস্যুস নিয়ে কাজ করে থেরাপিস্টের গাইডেন্সে। আর বিহেভিয়ারাল থেরাপিতে ইউজুয়ালি 1-on-1 বাট ক্যান অলসো বি ইন স্মল গ্রুপস। মানে এখানে দেখো ইউজুয়ালি 1-on-1 হয়, মানে থেরাপিস্ট আর পেশেন্টের দুজনের মধ্যে, তবে কখনো কখনো কিন্তু স্মল গ্রুপেও হতে পারে, বাট মেন ফোকাস থাকে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার চেঞ্জ করার উপরে। নাও কামিং টু ফিফথ অ্যাসপেক্ট, অ্যাপ্রোচ। গ্রুপ থেরাপি ইনভলভ শেয়ারিং এক্সপিরিয়েন্সেস, ইমোশনাল সাপোর্ট অ্যান্ড মিউচুয়াল ফিডব্যাক। মানে সবাই নিজের স্টোরি শেয়ার করে একে অপরকে ইমোশনালি সাপোর্ট করে এবং সবাই মিলে একে অপরকে কন্ডাক্টিভ ফিডব্যাক দেয়। এইভাবে গ্রুপের মধ্যে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। আর বিহেভিয়ারাল থেরাপিতে ইনভলভস রেনফোর্সমেন্ট মডেলিং অ্যান্ড বিহেভিয়ার মডিফিকেশন টেকনিক।
এদিকে কিন্তু বিহেভিয়ার থেরাপির অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট। এখানে ইউজ করা হয় টেকনিক্স লাইক রেনফোর্সমেন্ট, মডেলিং আর বিহেভিয়ার মডিফিকেশানস। তো রেনফোর্সমেন্ট মানে পজিটিভ রিওয়ার্ড দিয়ে ভালো বিহেভিয়ারকে এনকারেজ করা। আর মডেলিং মানে থেরাপিস্ট বা অন্য কেউ ভালো বিহেভিয়ার করে শেখায় আর পেশেন্ট সেটা কিন্তু শেখে। আর বিহেভিয়ার মডিফিকেশানস মানে হলো ফল্টি বিহেভিয়ারকে ধীরে ধীরে বদলে ফেলা। সো সিম্পলি বললে গ্রুপ থেরাপি হলো ইমোশনাল বন্ডিং ও সাপোর্টের উপর ভিত্তি করে, আর বিহেভিয়ার থেরাপি হলো টেকনিক বেসড কারেকশন অ্যান্ড ট্রেনিংয়ের উপর কিন্তু নির্ভরশীল। নেক্সট অ্যাসপেক্ট হলো সুইটেবল ফর ফার্স্ট গ্রুপ থেরাপি। পিপল উইথ ডিপ্রেশনস, অ্যাংজাইটি, গ্রিপ, সাবস্টেন্স অ্যাবিউস অর সোশ্যাল আইসোলেশনস। মানে গ্রুপ থেরাপি কাদের জন্য সুইটেবল? দোজ আর ডিপ্রেশন, অ্যাংজাইটি, গ্রিপ, সোশ্যাল আইসোলেশন, সাবস্টেন্স অ্যাবিউসের প্রবলেম ফেস করে তাদের জন্য। এই ধরনের ইন্ডিভিজুয়ালস কিন্তু ইমোশনালি উইক ফিল করে, তাই গ্রুপ সাপোর্ট তাদের অনেক কিন্তু হেল্প করে। অন দি আদার হ্যান্ড বিহেভিয়ারাল থেরাপি, ক্লায়েন্টস উইথ ফোবিয়াস, ওসিডি, এডিএইচডি, অ্যাডিকশনস অফ বিহেভিয়ার ইস্যুস। মানে বিহেভিয়ারাল থেরাপি কাদের জন্য? যে সমস্ত ক্লায়েন্টরা হু হ্যাভ ফোবিয়াস, ওসিডি, এডিএইচডি, অ্যাডিকশন বা অন্য কোনো বিহেভিয়ারাল ইস্যুস আছে তাদের জন্য কিন্তু এই বিহেভিয়ারাল থেরাপিটা খুবই সুইটেবল। এই ধরনের থেরাপিস মেনলি বিহেভিয়ার চেঞ্জ করার জন্য কিন্তু ডিজাইনস। নেক্সট হলো টেকনিক্স ইউজড। তো গ্রুপ থেরাপিতে কী কী টেকনিক ইউজ করা হয়? গ্রুপ থেরাপিতে আমরা ইউজ করি গ্রুপ ডিসকাশনস, রোল প্লে, ফিডব্যাক আর ইন্টারপার্সোনাল লার্নিং। মিনস সবাই মিলে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে, ড্রামা বা ছোটোখাটো যে ইনঅ্যাক্টমেন্ট করে প্রবলেম সলভ শেখে এবং একে অপরের থেকে কিছু শেখে। নেক্সট হলো বিহেভিয়ারাল থেরাপি। তো বিহেভিয়ারাল থেরাপির টেকনিক্সটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কি ইউজ করা হয়? সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশনস, মানে ধীরে ধীরে ফিয়ার কমানো। নেক্সট হলো টোকেন ইকোনমি। টোকেন ইকোনমিটা কি? রিওয়ার্ড সিস্টেম তৈরি করা। নেক্সট হলো এক্সপোজার থেরাপি, মানে পেশেন্ট যেটাকে দেখে ভয় পাচ্ছে সেটির সামনে আস্তে আস্তে তাকে নিয়ে আসা। এবং পজিটিভ রেনফোর্সমেন্টস, মানে বিহেভিয়ার এনকারেজ করা কী দিয়ে? না কোনো কিছুর একটা পুরস্কার দিয়ে। নেক্সট 8 নম্বর অ্যাসপেক্টটি হলো রোল অফ নার্স। তো গ্রুপ থেরাপিতে নার্সের অ্যাক্ট কি? নার্স অ্যাজ এ ফ্যাসিলিটেটর, মানে তিনি গাইড করেন ডিসকাশনস, এনসিওর করেন সবার সেফটি, এনকারেজ করেন পার্টিসিপেশনস আর মেনটেন করেন কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ ব্যক্তিগত কথা বাইরে লিক করা হয় না। নেক্সট হলো বিহেভিয়ারাল থেরাপি। তো বিহেভিয়ারাল থেরাপিতে নার্সের রোল হলো পেশেন্টের বিহেভিয়ার অ্যাসেস করা, সুইটেবল ইন্টারভেনশনস প্ল্যান করা, পজিটিভ বিহেভিয়ার রেনফোর্স করা এবং ফাইনাল আউটকাম ইভ্যালুয়েট করা। সো এখানে দেখো দুটি থেরাপির কিন্তু যে লক্ষ্য সেগুলো কিন্তু আলাদা। গ্রুপ থেরাপি ইমোশনস নিয়ে কাজ করে আর বিহেভিয়ার থেরাপি বিহেভিয়ার কারেকশন নিয়ে কিন্তু কাজ করে। নেক্সট অ্যাসপেক্টটি হলো অ্যাডভান্টেজেস। তো গ্রুপ থেরাপির অ্যাডভান্টেজ কি? ইট প্রোভাইডস পিয়ার সাপোর্ট, মানে অন্যদের সাপোর্ট পাওয়া যায় এই গ্রুপ থেরাপি থেকে। নেক্সট হলো কমিউনিকেশান স্কিল ইমপ্রুভমেন্ট হয়, বিকজ সবাই মিলে কিন্তু কথা বলার প্র্যাকটিস হয়। অ্যান্ড ইম্পর্টেন্টলি ইট কস্ট এফেক্টিভ, মানে একসাথে অনেক পেশেন্টকে ম্যানেজ করা যায়, তাই কম খরচে ভালো ট্রিটমেন্ট হয়। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড বিহেভিয়ার থেরাপির অ্যাডভান্টেজটি কি? ইট ইজ গোল ওরিয়েন্টেড, অর্থাৎ একটি স্পেসিফিক লক্ষ্য থাকে। ইটস এভিডেন্স বেসড, মানে গবেষণা প্রমাণিত হয়েছে এটি কিন্তু এফেক্টিভনেস। অ্যান্ড ইট শোজ ফাস্ট ইমপ্রুভমেন্ট ইন বিহেভিয়ার, এটা কিন্তু বিহেভিয়ার চেঞ্জ খুব দ্রুত দেখতে পাওয়া যায়। আর নেক্সট অ্যাসপেক্টটি কি? লিমিটেশন। তো লিমিটেশনে আমরা কি দেখব? গ্রুপ থেরাপি ফার্স্ট। গ্রুপ থেরাপি মে নট সুইট এভরিওয়ান, স্পেশালি ইন্ট্রোভার্টস বা যারা সিভিয়ার সোশ্যাল অ্যাংজাইটিতে ভোগে, তারা গ্রুপ ডিসকাশনে কমফোর্টেবল নাও ফিল করতে পারে। আর বিহেভিয়ার থেরাপির লিমিটেশন কি? ইট ফোকাসেস অনলি অন বিহেভিয়ার, বাট কোনো ইমোশনাল আন্ডারলাইং ইস্যুস যেমন ডিপ্রেশন বা গ্রিপ এগুলোর ওপরে কিন্তু কাজ করে না। সো ইমোশনাল হিলিং কিন্তু কম হয়। So always remember, while choosing therapy, we need to see the individual's need. Group therapy suits emotionally vulnerable people needing support, while behavioral therapy suits those who needing quick behavioral corrections. Right everyone, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজ আমরা
ডিফারেন্স বিটুইন গ্রুপ থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপি সম্পর্কে জানলাম। আই হোপ তোমরা ভালোভাবে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছ। থেরাপি চুজ করার সময় অলওয়েজ মনে রাখবে ইন্ডিভিজুয়াল নিডস আর মোস্ট ইম্পর্টেন্ট। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও কিছু শেখে। আর যদি এরকম নার্সিং এবং এডুকেশনাল কন্টেন্ট পেতে চাও, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।